হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর রিপন সরকার। আজকে এই ভিডিওতে একটি আমার ক্লিনিকের সলভ কেস আপনাদের সাথে শেয়ার করব। এই কেসটির থেকে আপনারা ছোট ছোট রুব্রিক্স খুব সুন্দরভাবে শিখতে পারবেন। যারা নতুন মাইন্ড মেথডে যুক্ত হচ্ছেন, শেখার আগ্রহ হচ্ছে, শিখতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই কেসটির থেকে আপনারা বেশ কিছু রুব্রিক্স শিখতে পারবেন। এবং যদি আপনি নতুন মাইন্ড মেথড শিখছেন, তাহলে এই রুব্রিকগুলো আপনারা লিখে রাখবেন। তাহলে যখন আপনার ক্লিনিকে পেশেন্ট আসবে, কোন কথার উপরে এই রুব্রিকগুলো ইউজ করতে পারবেন, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবার আপনাদেরকে অনুরোধ রইল। চলুন তাহলে কেসটি নিয়ে আলোচনা করা যাক। দেখুন, আমার ক্লিনিকে একটি মহিলা আসে। আসার পর সেই মহিলা বলে যে বেশ কিছুদিন ধরে আমার একটি সমস্যা হচ্ছে। সমস্যাটা হচ্ছে গ্যাসের প্রবলেম, বুক জ্বালা করে এবং ত্বক ঢেকুর ওঠে। এটাই তার সমস্যা। তো বলছে মহিলাটি যে ডাক্তারবাবু, আমার এই সমস্যা ছাড়া বাকি কোনো প্রবলেম নেই। যেরকম অনেকের আছে কিনা যে সাজাস্রাব হচ্ছে, মেন্সের সময় অতিরিক্ত রক্ত ভাঙে, আমি সেই দিক থেকে পুরো সুস্থ, আমার কোনো সমস্যা নেই। শুধুমাত্র এই গ্যাস, অম্ল এবং বুক জ্বালা, এটাই আমার সমস্যা। তো আপনি এমন একটি ওষুধ দিবেন ডাক্তারবাবু যেন খাওয়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, তো তাড়াতাড়ি যেন আমার এই রোগটা ঠিক হয়ে যায়, বুক জ্বালা, ত্বক ঢেকুর ওঠা, তাড়াতাড়ি যেন আমি রেজাল্ট পাই। তো পেশেন্ট এইগুলো বলছে। তো আমি বললাম যে যে এই যে আপনার বুক জ্বালা হচ্ছে অনেকদিন থেকে, তো একটানা আপনি ওষুধ খেয়ে এই গ্যাস, অম্ল এগুলো ঠিক করতে পারেন। তখন সে বলছে যে ডাক্তারবাবু, আমার তো শুধুমাত্র এই গ্যাস, বুক জ্বালা, তাছাড়া তো বাকি সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু আপনি যেটা বলছেন যে এই গ্যাস বা অম্ল, বুক জ্বালার জন্য আমি 2-3 মাস ওষুধ খাবো টানা, কেন আমি খেতে যাব বলুন? যখনই আমার এই ধরনের সমস্যা হয়, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাই, একটু ওষুধ খেলেই আমি টনটনা হয়ে যাই, আমি ভালো হয়ে যাই। তাহলে যদি আমি একবার ওষুধ খেয়েই ভালো হয়ে যাই, তাহলে তো 2-3 মাস খাওয়ার কোনো প্রশ্নই আসে না। ফালতু ফালতু আমি কেন 2-3 মাস ওষুধ খেতে যাব? তো আজকে বেশি হলো, বুক জ্বালাটা একটু বেশি হচ্ছে। এতদিন মোটামুটি ছিল, অতটা অসুবিধা হয়নি, কিন্তু আজকে বেশি হয়েছে একটু, ভাবলাম আপনার কাছ থেকে ওষুধ নিয়ে আসি। তো এই ছিল একটি কেস। তো এই কেসটির থেকে আপনারা কিভাবে অ্যানালাইসিস করতে পারবেন? পেশেন্ট এই সামান্যতম কিন্তু কথা বলল, তাহলে আমরা অ্যানালাইসিস কিভাবে করব? দেখুন, সেই মহিলা রোগীটি বলছে যে ডাক্তারবাবু, আমার শরীর এই গ্যাস বা বুক জ্বালা বা ত্বক ঢেকুর এই সমস্ত বাদে সবকিছু ওকে, সবকিছু ঠিকঠাক আছে। তাহলে আমরা আমরা এইখান থেকে রুব্রিক কিন্তু নিতে পারি কি? ডিলেশন ওয়েল হি ইজ, এর পাশাপাশি ডিলেশন ওয়েল ত্বক, সে সব দিক থেকে ঠিকঠাক আছে, সামান্যতম প্রবলেম গ্যাস, বুক জ্বালা। তাহলে কিন্তু আমরা সেখানে রুব্রিক নিব কি? ডিলেশন ওয়েল ত্বক। সে অসুস্থ, তার গ্যাসের প্রবলেম হচ্ছে, তবুও সে মনে করছে যে সে সুস্থ আছে, ভালো আছে। ঠিক আছে, তাহলে আমরা কি রুব্রিক নিলাম? ডিলেশন ওয়েল ত্বক, ডিলেশন উইল ওয়েল হি ইজ। ঠিক আছে, তার পাশাপাশি সেই পেশেন্টটা কি বলছে যে ডাক্তারবাবু, এমন স্ট্রং ওষুধ দিবেন যেন আমি তাড়াতাড়ি এই বুক জ্বালার থেকে রেহাই পাই, সুস্থ হই, ভালো হই তাড়াতাড়ি। যখন পেশেন্ট এই ধরনের কথা বলবে যে তাড়াতাড়ি যেন আমি ঠিক হয়ে যাই, তাড়াতাড়ি যেন কমে যায়, তখন আমরা কিন্তু একটা রুব্রিক নিব, ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফার্স্ট। ক্যারেট কথার অর্থ কি? বাহিত হওয়া। সে বাহিত হতে চাচ্ছে কেমন ভাবে? তাড়াতাড়ি। তাহলে আমরা ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফার্স্ট, এই রুব্রিক আমরা নিব। আর আমি যখন তাকে বললাম যে আপনি 2-3 মাস একটানা ওষুধ খেয়ে এই গ্যাস, অ্যাসিডিটি, অম্ল এগুলো ঠিক করেই নিতে পারেন, তখন পেশেন্ট কি যুক্তি দেখালো
যে ডাক্তারবাবু আমি ফালতু ফালতু কেন ওষুধ খেতে যাব, যখন আমার সমস্যা হয় তখন আমি ওষুধ একবার খেয়ে নেই আর আমি ঠিক হয়ে যাই। তাহলে তো বেকার বেকার ফালতু ফালতু এতদিন ওষুধ খাওয়ার কোনো প্রশ্নই আসে না, মানেই আসে না। তাহলে এটা কিন্তু অবজেক্টিভ রিজনেবল। কেন? সে অবজেক্টিভ রিজনেবল দিয়ে কথা বলছে যে আমার যদি একবারই ঠিক হয়ে যায় তাহলে 3 মাস খাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা তো ঠিক। তাহলে আমি রুব্রিক নিয়েছিলাম অবজেক্টিভ রিজনেবল। নেবার পর সেই পেশেন্টকে, সেই মহিলাটিকে আমি বেলেডোনা 30 শক্তিতে 3টি ডোজ দিয়ে দেই এবং তার সেই অ্যাসিডিটি, বুক জ্বালা এগুলো কিন্তু সেরে যায়। তাহলে পেশেন্ট আমরা কিভাবে, এই যে কেসটি যে আমি শেয়ার করলাম, যখন দ্বিতীয়বার পেশেন্ট আসে কোনো মানে কারণবশত, যেরকম পরের বার তার বাচ্চাকে নিয়ে আসছিল, তখন কিন্তু আমি জানতে পারলাম যে পেশেন্ট ঠিক হয়ে গেছে। এবার যদি সেই পেশেন্ট না আসতো তাহলে কিন্তু এই কেসটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। বাচ্চাকে নিয়ে আসছিল জন্যই আমি জানতে পারলাম সে আরোগ্য হয়েছে। এইরকম বহু কেস আছে যেগুলো আমাদের ফলো আপ আমরা পাই না। পেশেন্ট ঠিক হয়ে যায় কিন্তু ফলো আপটা কিন্তু আমরা পাই না। দেখা গেল পেশেন্ট ঠিক হওয়ার পর আর আমাদের কাছে আসেই না, অনেক দিন পরে আসে। তো আশা করি আপনারা এই কেসটি আপনারা বুঝতে পারলেন। আশা করি কেসটি আপনাদের ভালো লেগে থাকবে এবং রুব্রিক গুলো আমি যে 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 জায়গায় যে কথার উপরে নিয়েছি আপনারা বুঝতে পারলেন। তো যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে এই ধরনের ভিডিও, মাইন্ড মেথড যারা শিখছেন তারা এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমি আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি। তাহলে ধন্যবাদ সকলকে, নমস্কার।